এর মধ্যে আবার খুলনায় কেএফসি বাটা শোরুমে লুটপাটের ঘটনায় ৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তার পরবর্তী খবরটা জানতে চাই, যুক্ত হচ্ছে সেখান থেকে সহকর্মী কনক রহমান। কনক রহমান, আমরা খবর জানাচ্ছিলাম যে সারা দেশে ৪৯ জনকে আটক করা হয়েছে, কিন্তু এর মধ্যে আবার খুলনাতেই ৩১ জনকে গ্রেফতারের খবর এসেছে। কয়েকটি বিষয়টি নিশ্চিত করবেন। প্রথমত, সংখ্যাটা বাড়লো কিনা, ৩১-এ আছে নাকি বেড়েছে, এবং নিশ্চিত হওয়া গেছে কিনা যে আসলেই তারা অপরাধী, কিভাবে তাদেরকে আটক করা হলো এবং গ্রেফতারের পর কোনো মামলা দেওয়া হয়েছে কিনা, পরবর্তী আইনি ধাপগুলো আসলে কি? যে ৩১ জনকে আটক করা হয়েছিল তাদের নামে কোনো মামলা হয়নি। অর্থাৎ যারা ভুক্তভোগী অর্থাৎ বাটা শোরুম এবং কেএফসি কর্তৃপক্ষ তারা কেউ বাদী হয়ে মামলা করেনি, এমনকি পুলিশও বাদী হয়ে মামলা করেনি। এর কারণে এই ৩১ জনকে বিশেষ ক্ষমতা আইনে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে কিছুক্ষণ আগে আদালতে প্রেরণ করা হয়েছে। আদালত সিদ্ধান্ত নেবেন যে তাদেরকে জামিন দেবেন কি দেবেন না। যদি তাদেরকে জামিন দেন, তাদের কারো জিম্মায় রেখে তাদেরকে জামিন দিতে পারেন, আর যদি জামিন না দেন তাহলে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হবে। এছাড়া এই ঘটনার সবশেষ অবস্থা হচ্ছে এছাড়া আর কোনো ধরনের কাউকে আটক বা এই ঘটনার সাথে সম্পৃক্ত এমন কোনো তথ্য পুলিশ আমাদেরকে দিতে পারেনি, বা আর কাউকে আটক করা হয়েছে এমন কোনো সংবাদও আমরা পাইনি। তবে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে। পুলিশ আমাদেরকে যেটা বলেছে, তারা সিসিটিভির ফুটেজ, একাধিক গোয়েন্দা সংস্থার কাছ থেকে পাওয়া প্রতিবেদন এবং আশপাশের সাধারণ মানুষের সাথে কথা বলে তারা আসলে প্রকৃত অপরাধীদের খুঁজে বের করার চেষ্টা করেছেন। এবং তারা বলছেন যে শুধু এই ৩১ জনই যে ঘটনা ঘটেছে তা না, ঘটনার সময় আরো অনেক সংখ্যক মানুষ সেখানে উপস্থিত ছিল। সুতরাং তাদেরকে চিহ্নিত করতে একটু সময় প্রয়োজন, সেই সময়টা তাদের লাগছে। কিছুক্ষণ আগে নগরীর শিববাড়ি মোড়ে তাজা ঘটনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে, তবে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আর গতকালকের এই ঘটনার পর থেকে সাধারণ ব্যবসায়ীদের ভিতরে একটা আতঙ্ক বিরাজ করছে। যদিও বাটা কর্তৃপক্ষ ইতিমধ্যেই প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দিয়েছে যে তাদের এই সংস্থাটি ইসরায়েলি সংস্থা নয়। এবং আজকে সকাল থেকে আমরা দেখেছি যে খুলনার অন্যান্য বাটার যে শোরুম গুলো রয়েছে সেগুলো বন্ধ ছিল। সেই দোকানগুলোর শোরুম গুলোর সামনে সাধারণ যে সমস্ত যারা কর্মচারী ছিল ওই প্রতিষ্ঠানের, তারা তাদেরকে পাহারা দিতে দেখা দিয়েছে। এর পাশাপাশি ওই বাটা শোরুম বা কেএফসির পাশে যারা ব্যবসা করেন তাদের ভিতরে কিন্তু একটা আতঙ্ক কাজ করছে। আবার না জানি কখন ভাঙচুর বা লুটপাটের ঘটনা ঘটে। চমৎকার, অনেকগুলো তথ্য আসলে জেনে নিলাম, অনেক কিছু আপডেট করলেন। নিশ্চয়ই পরবর্তীতে আবার কথা হবে আপনার সঙ্গে। কনক রহমান আমাদের সঙ্গে খুলনা থেকে যুক্ত হয়েছিলেন।